ঠিক বাচ্চাদের জন্য না, কিংবা পোষণ কতটুকু হবে, ফার্স্ট ট্রাইমিস্টারে আনারস খাওয়া যাবে না, পেঁপে খাওয়া যাবে। দেশীয় সিজনাল ফল নিয়ে বুধবার রাজধানীর তেজগাঁও জায়জায়দিন মিডিয়াপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল এক নান্দনিক ফলোৎসব। নারীদের আস্থার সংগঠন উইমেন্স ফাউন্ডেশন বাংলাদেশ ও দৈনিক জায়জায়দিন এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক ও দৈনিক জায়জায়দিনের সম্পাদক শফিক রেহমান। তিনি ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন। উৎসবে ৩০ রকমের ফল ও ফলের রেসিপির নান্দনিক প্রদর্শন দেখে অভিভূত হয় জনাব শফিক রেহমান। স্টেজে সাজিয়ে রাখা ফল আর ফলের নান্দনিক সাজ দেখে খ্যাতিমান এই সাংবাদিক বলেন, দেশে তো নয়, লন্ডনেও ফল নিয়ে এত সুন্দর আয়োজন আমি দেখিনি। বরেণ্য এই সাংবাদিক আরও বলেন, ফলে রয়েছে অনেক গুণ, আমাদের প্রতিদিনই ফল খাওয়া প্রয়োজন। আয়োজকদের ধন্যবাদ এই তাৎপর্যপূর্ণ উৎসব করার জন্য। এ সময় তিনি নিজের প্রিয় ফলের কথাও বলেন। তার প্রিয় ফল পেঁপে ও স্ট্রবেরি। বক্তৃতায় তিনি সবাইকে সুস্থ থাকতে ফল খাওয়ার তাগিদ দেন। এই যে ১৭ বছর পরে আমি ফিরতে পারলাম এবং বলতে পারছি যাদের জন্য, যাদের আত্মত্যাগের জন্য এই ১৭ বছর নানা রকম আন্দোলন চলছে, শুধু ছাত্র জনতা অন্যরকম নয়, অনেক আত্মত্যাগের ফল হয়েছে। তাই আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা আধা মিনিটে দাঁড়িয়ে তাদের স্মৃতিগুলো শ্রদ্ধা নিবেদন করবেন মৌনভাবে। এদিকে অনুষ্ঠানে ফল নিয়ে নানা তথ্য তুলে ধরেন পুষ্টিবিদ মাহমুদা নাজনীন। তো রক্ত তৈরি করার জন্য প্রথম অ্যাভেলেবল যে ফুডটা মায়েরা এখান থেকে খেতে পারে সেটা হচ্ছে ডালিম। ডালিমে প্রচুর পরিমাণে আয়রন আছে, বীজে প্রচুর পরিমাণে আয়রন আছে, খেজুরে প্রচুর পরিমাণে আয়রন আছে। সারা বছর আমলকি থেকে, যেটা কিনা আমাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি দিবে। এছাড়াও যে কোনো সাইট্রাস ফুড আমরা সবাই জানি লেবু থেকে পাচ্ছে, ফলের মধ্যে যদি আসি কমলা থেকে পাচ্ছে, মালটা থেকে পাচ্ছে, দেশীয় ফল জাম্বুরা, জামরুল, এখান থেকেও কিন্তু ভিটামিন সি পাচ্ছে। মোসাম্মদ আলিফা আফরোজ, ফাউন্ডার নিউট্রিউইন কেয়ার, ন্যাশনাল কনসালটেন্ট, ইউনিসেফ বাংলাদেশ, চিকিৎসক, লেখক ও ডাক্তার ফারহানা মুবিন ও ডাক্তার সাইদ। তারা বক্তব্যে ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, এটা অবশ্য একই সাথে দেশীয় এবং বিদেশের বাহিরেরও ফল। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এইটা কিন্তু সারা বছর আমাদের সবার জন্য ভীষণ উপকারী। জাম্বুরা, পেয়ারা, তেঁতুল, এগুলি আপনার বিভিন্ন বড় বড় রোগ দূর করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমান, মেহেরুন্নেসা মেহেরিন, চেয়ারম্যান আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন, লায়ন ফেরদৌস খান আলমগীর, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব বারিধারা কিংস ও এমইটিভির চেয়ারম্যান মিরাজ খান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উইমেন্স ফাউন্ডেশনের মহাসচিব তানিয়া শারমিন। তিনি বলেন, বিলম্ব, কামরাঙা এই টাইপের ফল খেলে ওই কিডনি যাদের সমস্যা আছে তাদের সমস্যা আরো বেড়ে যায়। তো এবং যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদেরও কিডনি প্রবলেম হতে পারে, সেটা সম্পর্কে আজকে আমরা ক্লিয়ার হয়ে নেব। এবং কিছু কিছু ফল কিছুদিন আগেও কিন্তু আমাদের হাতের নাগালে ছিল না, আমরা বিদেশি ফল হিসেবে জানতাম, যেমন ড্রাগন আছে, চেরি আছে, তারপরে স্ট্রবেরি আছে, আমরা অনেক দাম দিয়ে কিনতাম। তো সেগুলো এখন কিন্তু আমাদের দেশেই চাষ হচ্ছে। তো আমরা সবাই জানি এই ধরনের ফল আমাদের শরীরের জন্য ভালো। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী। উইমেন্স ফাউন্ডেশন এবং উইমেন বাংলাদেশ একটি ম্যাগাজিন বের করে, আমি শুরু থেকেই ওর সাথে আছি। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইমেন্স ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি সাংবাদিক মোহাম্মদ বাবুল হৃদয় ও আনিকা তাবাসসুম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স ফাউন্ডেশন বাংলাদেশ পরিবার ও নারী অঙ্গনের শতাধিক বিশিষ্ট নারী ও গণমাধ্যম কর্মীরা। এদের মধ্যে এমন নান্দনিক আয়োজন মন্তব্য করেছেন অনেকে। সবশেষে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে অতিথিরা ফলের স্বাদ ও গানে মেতে ওঠেন। তাসনুবাউশি, এমইটিভি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।